আমাদের হিজল তমাল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে নতুন করে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। অনেক দিন পর, অনেক বছর পর আমরা মন খুলে কথা বলতে পারছি। সবাই হোয়াটসঅ্যাপ ছাড়াও নির্বিঘ্নে আমরা কথা বলতে পারছি। এখন আমাদের ফোন আর কেউ টেপ করে না, মন খুলে সবার সাথে সবাই কথা বলতে পারছি। আপনারা জানেন গত 16 বছরে ব্যাপক অত্যাচার সারা দেশে হয়েছে, তেমনিভাবে আমার উপরও হয়েছে। আমার যে বাগান ছিল নারগানায় এবং হিজল তমালেও কয়েকবার আক্রমণের চেষ্টা হয়েছে। নারগানায় চমকি, আগের যে মন্ত্রী মেহের চমকি, তার নেতৃত্বে, তার ডাইরেক্ট অর্ডারে সেখানকার আওয়ামী লীগের নেতা আবু বকর, তার সবচেয়ে প্রিয় লোক চমকির সেলিম, তার ভাই কামরুল, ওদের নেতৃত্বে আমার বাড়িঘর, বাগানের যে বাড়িঘর ছিল, হাঁস মুরগি ছাগল সব জবাই করে নিয়ে যায়, সমস্ত কিছু লুট করে। এমনকি অত্যন্ত সুন্দর একটা স্থাপত্য, একটা বাঁশের ঘর, বাঁশ দিয়ে একটা ঘর তৈরি করেছিলাম, সেটাকে আগুন জ্বালিয়ে দেয়। তো শুধু এটা করেই ক্ষান্ত হয়নি, প্রায় 6 বার সেই বাগানে উপর্যুপরি এই 16 বছরে 6 বার আক্রমণ করেছে, জ্বালিয়ে দিয়েছে, লুট করেছে। আর আমাকে এবং আমার ছেলেকে উত্তরা ক্লাবের কাছ থেকে ফ্যাসিস্টদের গুম বাহিনী দিয়ে আমাদেরকে তুলে নিয়ে যায়, চোখ বেঁধে হ্যান্ডকাপ দিয়ে আমাকে এবং আমার বড় ছেলে আইনান খান। এবং যদিও ঘন্টা 2 পরে আমাকে চোখ বাঁধা অবস্থায় গাড়ি থেকে ফেলে দেয় 300 ফিটের কাছে কোনো এক নির্জন জঙ্গলে। তাহলে নিজেকে আমি চোখ খুলে দেখি আমি নির্জন একটা জঙ্গলে পড়ে। যাই হোক, তারপর আস্তে আস্তে এলাম, কিন্তু আমার ছেলেকে নিয়ে আয়না ঘরে আটকে রাখে এবং প্রায় 5 দিন পর একটা থানায় নিয়ে তাকে জমা দেয় এবং স্বাভাবিকভাবে একটা মিথ্যা মামলা দায়ের করে। সেই মামলা এখনো চলছে। তো আপনারা জানেন যে কোরআনের বাংলা অনুবাদ আমি শেখা শুরু করেছি 3 বছর যাবৎ, এবং যেদিন সূরা ফাতিহার অর্থ শিখেছি তারপরেই জাতীয় প্রেস ক্লাবে গিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে যে রাজনীতিবিদ হিসেবে আমি ব্যর্থ, এবং আমার মতো যারা রাজনীতিবিদ আছেন, যারা আমরা ফ্যাসিস্ট সরকারকে কিছুই করতে পারিনি, তারা রাজনীতি থেকে অবসর নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি রাজনীতি থেকে অবসর গ্রহণ করি এবং নতুন নেতৃত্বের কাছে আমরা দায়িত্ব দিতে চেয়েছি এবং সবাইকে আহ্বান জানিয়েছি। যদিও একজন রাজনীতিবিদও পদত্যাগ করেনি, কারণ ওনারা দেহত্যাগ করার আগে কেউ পদত্যাগ করবে না, এটা মনে হয় একটা প্রতিজ্ঞাই করে রেখেছে। তো যাই হোক, আল্লাহর রহমতে আমি যে আহ্বান জানিয়েছিলাম, নতুন প্রজন্মের হাতেই এর সবচাইতে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে 36শে জুলাই, এবং এর জন্যই আমার মনে হয় সত্যিকারের স্বাধীনতা আমরা এই 36শে জুলাই অথবা 5ই আগস্ট পেয়েছি। আজকে অত্যন্ত সর্বজন সমাদৃত একজন ব্যক্তির কাছে আমরা দায়িত্ব দিয়েছি দেশ পরিচালনার। আমার বিশ্বাস এবং সমস্ত পৃথিবীর বিশ্বাস, উনি পারবেন বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সুন্দর দেশ গড়ে তুলতে। আমরা অপেক্ষায় আছি সেই উজ্জ্বল দিন দেখে আরেকবার এই নতুন স্বাধীনতার সুফল ভোগ করব। তো মেহের আফরোজ চমকির ব্যাপারে বলছিলাম, আমার অনেক বন্ধুবান্ধবই বলছে যে আমাকে তাদেরকে ধরার জন্য। তা আমি বলেছি, পরম করুণাময় আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমার প্রতি যদি অত্যাচার হয় তোমার প্রতিশোধ দেওয়ার অধিকার আছে, কিন্তু যদি আমার উপর ছেড়ে দাও সেটা উত্তম। তো আমি পরম করুণাময় আল্লাহর কাছেই ছেড়ে দিয়েছি। আসুন আমরা সবাই কোরআনের বাংলা অনুবাদ শিখি, অনুবাদটাকে বুঝি এবং সেই মতো নিজেদেরকে পরিচালিত করি, তাহলে দেখবেন আমাদের সবার জীবনে অনেক অনেক শান্তি আসবে। হিজল তমালের দাওয়াত রইল। প্রচুর মাছ আমরা ছেড়েছি, প্রচুর শাকসবজি হয়েছে, করলা, শসা, বেগুন থেকে শুরু করে পেঁপে সব আছে।
আপনারা আসবেন, অর্গানিক খাবার কিনে নেবেন। যাদের টাকা আছে, যাদের টাকা নেই, তাদের জন্য আমরা ভর্তুকি দিয়ে খাওয়ার ব্যবস্থা রেখেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন।